সাবধান, ওই কবর বড় ভয়ঙ্কর। কবর কিন্তু বারবার করে বলে আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই, আমি শুধু চিনি আমল। ভালো আমল করে যদি কবরে বলে ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো, কবর বলে আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, আমি দুই দিক থেকে কবরের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো, এক বছরের হাড্ডি কিন্তু আরেকটা পাঁচরায় নিয়ে পৌঁছাইয়ে দেব। এই বাজান গুনাহগার যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে দেখবে সূর্য মাথার মুঠো মাথা উপরে দেখা যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক করে করে ফুটতেছে এমন মনে হয়। আহারে জমিনটা তামার, মানুষ তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন। ডান দিক থেকে করিম করিম আওয়াজ দিয়ে সামনের দিকে আগায়, বাম দিক থেকেও আগায়, সামনের দিকেও আগায়, পেছন দিক থেকেও আগায়। মানুষগুলো পাগল পাড়া হয়ে যাবে। আর ওদিকে জাহান্নাম চিৎকার করে করে ডাক দেয়, হাল মিন মাজিদ, আমারে আরো দাও, আরো দাও, আরো দাও। মানুষগুলো পাগল পাড়া হয়ে যাবে। কোথায় গেলে একটু মুক্তি পাওয়া যাবে মানুষ জানে না। কারো হাঁটু পর্যন্ত ঘাম থাকবে, কারো টাকনো পর্যন্ত ঘাম থাকবে, কারো কোমর পর্যন্ত ঘাম, কারো টাকনো হাত পর্যন্ত ঘাম, কারো কাঁধ পর্যন্ত ঘাম, কারো কেউ ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। ও বাজান, অবস্থাটা তো ভয়ঙ্কর। সন্তান বাবা মাকে চিনবে না, বাবা মা তার সন্তানকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। হিসাব মিলায় দেখো, ওই কবরে আপন একমাত্র কে? চিল্লায় জোরে কর। আরে হাসরের ময়দানে আপন কে? ওই মাওলার পাগল যদি ওই বিদায় না যায়, তাইলে দুনিয়াতেও শান্তি নাই, কবরেও শান্তি নাই। এই জন্য বলে যাই বাজান, গুনাহ ছেড়ে দাও, হারাম রাস্তা ছেড়ে দাও। যদিও তোমার আমার মধ্যে আল্লাহ তাআলা গুনাহের স্বাদ, গুনাহের মজা দিয়ে সৃষ্টি করেছে, কিন্তু আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও, আমরা হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। আমার মালিকের পাগল হয়ে যাব, মালিকের গোলাম হয়ে যাব। কারণ জানো, কিয়ামতের ময়দানে জান্নাত ও জাহান্নামের, জান্নাতের যত নাজ ও নিয়ামত হবে, সব থেকে উত্তম নিয়ামত হবে আমার মালিকের দিদার।